বিদ্যে বোঝায় বাবু মশাই চড়ি শখের বুটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জীবন মরলি রে তুই খাঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে, বলতো কেন লবণ পোড়া সাগর পড়া পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি, জীবনটা তোর নেহাত গেল অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো, বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিছেন হেন। বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি ধুলে। মাঝিরে কন, একই বিপদ ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি। মাঝি সুদাই, সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। উপস্থিত আজকের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, উপস্থিত আছেন আমন্ত্রিত নিমন্ত্রিত এবং বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত গ্রামবাসী, এলাকাবাসী, দূর দূরান্ত হতে আগত বিভিন্ন দর্শক এবং মঞ্চের সামনে উপবিষ্ট সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকলের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। সুধী দর্শক মণ্ডলী, আমি আমার বক্তব্যের শুরুতে একটি কবিতা আবৃত্তি করেছি। কবিতাটি সবারই পরিচিত, সবারই জানা। কবিতাটির মধ্যে ফুটে উঠেছে একজন বিদ্বান ব্যক্তি এবং একজন মূর্খ মাঝি ব্যক্তিকে নিয়ে। জ্ঞানী ব্যক্তি এখানে অনেক অনেক বড়াই করত তার জ্ঞানকে নিয়ে, আর মূর্খ ব্যক্তিকে অনেক ঠাট্টা বিদ্রূপ করত। আজকে বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই, আমরা এমন বিদ্বান এমন জ্ঞানী ব্যক্তি হতে চাই না আমরা কাউকে ঠাট্টা বিদ্রূপ করব, উপহাস করব, ছোট ভেবে দেখব। যে কোনো কাজই সম্মানের, এটাই আমাদের শিক্ষা দিয়েছেন অত্র বিদ্যালয়ের মান্যবর শিক্ষকগণ। বিদ্যালয়ের ছোট ভাই ও বোনেরা, তোমাদেরকেও বলতেছি, তোমরা লেখাপড়া শিখে বিদ্বান হবে, বই পড়ে বিদ্বান হবে, তবে এই বিদ্বান যেন অহংকার বয়ে না আসে। যদি অহংকার করো তাহলে কিন্তু এই বিদ্বান ব্যক্তির মতো শেষ হয়ে যাবে, তোমার জীবনের 16 আনাটাই মিথ্যে হয়ে যাবে। যা হোক, তোমাদের সাথে মিশেছি, চলেছি, 5টি বছর কাটিয়েছি এই সুন্দর পরিবেশ। এই স্কুল থেকে যেতে মন চায় না, তারপরও ভালো কিছু করতে হলে চলে যেতেই হবে। এই চলে যাওয়ার একটা সিস্টেম হলো বিদায়। সেই বিদায়ের মঞ্চেই দাঁড়িয়ে কিছু কথা বলতেছি। এই বিদায়ের মঞ্চে আসলে কথা বলা যায় না, কথা বলা হয় অশ্রু দিয়ে, কান্না দিয়ে, আবেগ দিয়ে। আজ আমরা অনেকটাই আবেগ আপ্লুত। এই সুন্দর সাজানো পরিপাটি পরিবেশ থেকে, এই প্রতিষ্ঠানের শিক্ষকদের ছেড়ে, ছোট ভাই বোন তোমাদেরকে ছেড়ে চলে যেতে হবে অজানা কোনো এক গন্তব্যে। সেই পথের পথিক আমরা, লাগবে এখন তোমাদের সবার দোয়া। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।